This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তবে শুরুতে যে খবরে নজর রাখবো, মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর। পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক আধিকারিকের। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করে মত্ত যুবকরা। রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়ে তরুণীর গাড়ি। দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন সুতন্দ্রা, তার গাড়িটি ভুল পথে ঢুকে পড়ে। এই মুহূর্তে একদম দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হীরক রয়েছেন। আমি সরাসরি হীরকের কাছে জানতে চাইবো, হীরক, এই মর্মান্তিক দুর্ঘটনা অনেকগুলো প্রশ্ন তো তুলেই দিল, সেই প্রসঙ্গে তো আসবোই। তবে কিভাবে ঘটলো এই ঘটনা, গোটা ঘটনাটা কিভাবে ঘটলো, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, আরও একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁকসার সেই দুর্ঘটনাস্থল, সেই রাইস মিল মোড়, যেখানে গতকাল রাতে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে এবং দুর্ঘটনা কবলে পড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় এবং তার পাশাপাশি তার চারজন সহযোগী, সেই চারজন সহযোগী আহত হয়। আমি দেখাতে চাইবো সেই ছবিটা, যে জায়গা থেকে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ছুটে আসছিল এই রাস্তা ধরে 1 কিলোমিটার গেলেই সেখানে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ডিভাইডার রয়েছে এবং সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি গয়ার দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু এক্সপ্রেসওয়ে ধরে যখন আসছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি, সেই সময় এক্সপ্রেসওয়ের ধারে থাকা একটি পেট্রোল পাম্পে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি তেল ভরে এবং তেল ভরার সময় 5 জন মদ্যপ দুষ্কৃতীর গাড়ি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে ফলো করতে শুরু করে এবং এই NH-2 অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর থেকেই যখন ফলো করতে শুরু করে, সেই মুহূর্তে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি বাঁচার জন্য এই রাস্তায় অর্থাৎ পুরানো জিটি রোড যে রাস্তা, সেই রাস্তায় ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। কিন্তু তারপরেও দুষ্কৃতীরা তার গাড়িকে তাড়া করতে ছাড়েনি এবং তারপরও এই তাড়া করতে থাকা গাড়ি থেকে বাঁচার জন্য সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ঢুকে পড়ে NH যে জিটি রোড, সেই জিটি রোডের পাশে রাইস মিল মোড়, এই রাইস মিল মোড়ের এই রাস্তাতে এবং এই রাস্তায় ঢুকে পড়ার পরই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে ধাক্কা মারে পিছা করতে থাকা ওই গাড়ি এবং তারপরই সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এসে ধাক্কা মারে রাস্তার ধারের এই দোকানে এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই দোকানের যে খুঁটি, সেই খুঁটি ভেঙে পড়ে এবং তারপরে শুধুমাত্র এই দোকানে ধাক্কা মেরেছে তাই নয়, সেই গাড়ি এসে ধাক্কা মেরেছে এই টয়লেটে, পাকা টয়লেটে ধাক্কা মারে এবং তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঠিক এই স্পটে, আমি একটু দেখাতে চাইবো সেই জায়গাটা যেখানে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার উপরে উল্টে যায় এবং তারপরই কাঁকসা থানার পুলিশ ঘটনা খবর পায় এবং খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে। এই ঘটনার পরে স্বাভাবিকভাবে এলাকার মানুষ যেমন একদিকে আতঙ্কিত, তেমনই কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। প্রথমত, যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেখানে দিন রাত অসংখ্য গাড়ি চলাচল করে, সেখানে মদ্যপদের গাড়ি কিভাবে একজন মহিলার গাড়িকে তাড়া করলো? দ্বিতীয়ত, এই দুষ্কৃতীরা তারা কটূক্তি করতে করতে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে ফলো করছিল এমনটা জানা যাচ্ছে, তাহলে পুলিশের নজরদারি কোথায়? তৃতীয়ত, এই এলাকা একেবারে ভরা বাজার, সেখানে অসংখ্য মানুষ, তারা শুধু দিনের বেলায় নয় অনেক রাত পর্যন্ত সেখানে ব্যবসাদাররা থাকেন, স্থানীয় বাসিন্দারা থাকেন। এমন একটা জায়গায় একটা গাড়ি, সেখানে মদ্যপ যুবকরা, 4-5 জন মদ্যপ যুবক ও অপর একটি গাড়িকে তাড়া করতে করতে আসছে এবং সেই গাড়িকে ধাক্কা দিতে দিতে আসছে। তাহলে কোথায় নারী নিরাপত্তা, কোথায় পুলিশের নজরদারি? সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে, তেমনই কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি দেখাতে চাইবো সেই রাইস মিল মোড় এলাকা। তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য দোকান রয়েছে, অসংখ্য বাসস্থান রয়েছে, সাধারণ মানুষ বসবাস করে এবং গভীর রাত পর্যন্ত যা জানা যাচ্ছে যে গভীর রাত পর্যন্ত এই এলাকায় বহু মানুষ তারা চলাচল করেন। মহিলারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যান, পড়াশোনা করার জন্য, টিউশনি পড়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এই রকম একটা ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে একদিকে যেমন পুলিশের নিরাপত্তা নিয়ে, তেমনই কিন্তু নারী নিরাপত্তা নিয়ে, তেমনই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছে। সত্যি সত্যি যে পুলিশ কি করছিল মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে, যখন প্রাণ ভয় ওই তরুণী তার সহকর্মীরা গাড়ি করে পালাচ্ছিলেন, তখন নজরদারি কোথায় ছিল? প্রত্যক্ষদর্শী যারা এই ঘটনা একেবারে সামনে থেকে দেখেছেন তারা কি বলছেন শোনাবো। মন্টু, আপনি গাড়িতে কোথায় ছিলেন, কোন সিটে? আমি ছিলাম ড্রাইভারের ঠিক পেছনে ছিলাম। শুধু সুতন্দ্রা একারই মৃত্যু হলো, বাকিদের আঘাত লাগলো না কেন? এটা কিভাবে লেগেছে স্যার? ফার্স্টে হালকা ওইখানে মারে,
ঠিক আছে, মারার পর ফার্স্টে ডিভাইডারে ফার্স্টে লাগে ডান দিকের চাকাটা, এই গাড়ির ডান দিকের চাকাটা ডিভাইডারে লাগে ফার্স্টে। তো যার পরে দাদা, আমাদের ড্রাইভার দাদা গাড়িটাকে কন্ট্রোল করে নেয়, উত্তপ্ত করছিল প্লাস উল্টো পাল্টা ইঙ্গিত করছিল, প্লাস দিদিকে যেহেতু সামনে দেখে নিয়েছে, মনে করছে যে পেছনে কেউ নেই, ঠিক আছে, ড্রাইভার আছে দিদি আছে, মনে করছে পেছনে আর কেউ নেই। তো আমরা ওদের কাছ থেকে প্রাণে বাঁচার জন্য একটুখানি স্পিডে বেরোনোর চেষ্টা করি, যাতে আমরা এদিকে দার্জিলিং মোড় হয়ে যাতে আমরা পুরো এই মেন রোড হয়ে একবারে গয়ার রোডটা আমরা ধরে নিতে পারি। তো যখনই আমরা বেরোতে যাব তখন এত ফোর্সে গাড়িটা এসছে, ধারণার বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এত ফোর্সে মেরেছে যে পুরো গাড়িটা এমনভাবে পাল্টি মেরেছে, কিছুক্ষণের জন্য আমরা সব জনে আমরা বেহোশ হয়ে গেছিলাম, ড্রাইভারের এখানে গলাটাও পুরো ফেঁসে গেছিল। আমাদের আরেক সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্ত, যেখানেই দুর্ঘটনা ঘটলো, এত লোক, একটা পেট্রোল পাম্পে তেল ভরা হলো, সেখানেও সিসিটিভি ফুটেজ রয়েছে। এই রাস্তাটা একেবারে যেখানে এত গাড়ি চলাচল করে, কোথায় পুলিশের নজরদারি? পুলিশ এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় কাকে কাকে গ্রেপ্তার করতে পারলো? পুলিশ এখনো পর্যন্ত কি কি তথ্য জোগাড় করতে পারলো? ইন ডিটেল জানতে চাইবো। দেখো, পুলিশি নিরাপত্তা নিয়ে তো যেমন প্রশ্ন আছে, যে ঘটনাটা তুমি বলছো সিসিটিভি ফুটেজের থেকে বড় একটা প্রমাণ তাদের কাছে রয়েছে, বড় তথ্য তাদের কাছে রয়েছে, গাড়িটা রয়েছে। গাড়িটাকে পুলিশ আটক করেছে। গাড়িটাকে খানিকটা বলতে পারবো যে যারা দুর্ঘটনায় পড়েছিল, সুতন্দ্রার গাড়িতে যারা ছিল, তারাই সেই গাড়ির চাবি নিয়ে নেওয়াতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। গাড়িটা কিন্তু পুলিশ ওখান থেকে ঘটনাস্থল থেকে পুলিশ থানায় নিয়ে এসেছে। এরপরে ওই গাড়ির তথ্য ধরেই যারা ওই গাড়িতে ছিল সেগুলো জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে গাড়িতে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, যদিও তাদের এখনও কোনো খোঁজ মেলেনি, পুলিশ এখনও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে খুব দ্রুত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এখনো পর্যন্ত পুলিশ শুধু গাড়ির মালিককেই চিহ্নিত করতে পেরেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে চাইবো। দেখো, এইটা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। এই গাড়ির এই সামনের সিটে ওই তরুণী এখানে বসেছিল। যেটা দেখো গাড়ির বিভিন্ন জায়গায় এই কাঁচটা ভেঙে গিয়েছে। গাড়ি উল্টে পড়েছিল, ঠিক এদিকেই গাড়ি উল্টে পড়েছিল। গাড়ি উল্টে পড়ার পরে আরেকটা জিনিস দেখাবো তোমাকে, আমি নীলের দিকে দেখাতে বলবো। গাড়ির যেটা উল্টো দিক, সেই দিকের কিন্তু কোনো কাঁচ ভাঙানি, এখানে কাঁচ কিন্তু অক্ষত রয়েছে। শুধু যে এই লুকিং গ্লাস সেটা ভেঙেছে, এই কাঁচ অক্ষত, এদিকটা কিন্তু অক্ষত। ঠিক তার উল্টো দিকে যেদিকে সুতন্দ্রা বসেছিল সেদিকেই গাড়ি উল্টে পড়েছে, এবং যে গাড়ি উল্টে পড়ার পর সুতন্দ্রার আঘাত গুরুতর লেগেছে। সেখান থেকে তাকে যখন উদ্ধার করা হয় তখনই তার মৃত্যু হয়েছে। গাড়ির যারা অন্যান্য ছিল তারা প্রায় অক্ষতই রয়েছে। প্রশ্ন উঠেছিল যে শুধুমাত্র এই তরুণীরই কীভাবে লাগলো। যেটা জানা যাচ্ছে যে গাড়ির চালক এবং অন্য যারা ছিল গাড়ির সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সুতন্দ্রার আঘাত কোনোভাবে, যেভাবে গাড়িটা উল্টে ছিল সেখানে অনেক লোহালক্কর পড়েছিল, সেখানে কোনোভাবে আঘাত লাগতে পারে, গাড়ি থেকে বাইরে ছিটকে পড়েছিল সুতন্দ্রা। দীপ, আরেকবার জয়ন্ত, একটু গাড়ির ভিতরের ছবিটা আরেকবার একটু দেখতে চাইবো, গাড়ির ভিতরটা আরেকবার দেখতে চাইবো। যেদিকে সুতন্দ্রা বসেছিলেন সেই জায়গাটায়, যেখানে কাঁচটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ওই জায়গাটা আরেকবার দেখতে চাইবো জয়ন্ত। দেখো তোমাকে আবার দেখাচ্ছি, এই সামনের অংশ, এখানে কাঁচটা ভেঙে গেছে। এই জায়গাটা দেখাতে বলবো নীলাদ্রিকে। দেখো, এই জায়গাটা পুরো ঘষে গেছিলো, এই জায়গাটা পুরো রং উঠে গিয়ে কিছু আর রং নেই, পুরো ভেঙে গেছে। আর ভেতরে দেখাতে বলবো, ভেতরে দেখো এখানেই বসেছিল সুতন্দ্রা। এখান থেকে যখন উল্টে পড়েছে তখন এই কাঁচ ভেঙে বাইরে চলে এসেছিলো, তার চটি এখানে পড়ে আছে, রক্তের দাগ আছে এখানে। এই অংশে দেখো রক্তের দাগ আছে, সেই ছবি দেখাবো। এছাড়াও এখানে আরও রক্তের দাগ আছে, এই ছবিটাও দেখাবো তোমাকে, রক্তের দাগ আছে। এখান থেকেই বাইরে ছিটকে পড়েছিল। গাড়ির এই জায়গাটা দেখো, এই জায়গায় রক্তের দাগ আছে, এখান থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আঘাত লেগেছিল। এই আঘাতেই মৃত্যু হয়েছে। কিন্তু এই আঘাতের মৃত্যুটাই কিন্তু বড় কথা নয়। যে ঘটনাটা ঘটেছে, যে 5 জন যুবক উত্ত্যক্ত করেছিল, গাড়ি ধাওয়া করেছিল, গাড়িতে বারবার ধাক্কা মেরেছিল, সেই 5 জন যুবককে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। জয়ন্ত, যে 5 জন যুবক আরেকটা গাড়িতে করে এই তরুণীর গাড়িকে ধাওয়া করে, সেই যুবকদের পরিচয়, তারা কোথায় পালিয়ে গেল, তারা কেন এই ঘটনা ঘটালো, সেই যে গাড়িটিকে আটক করা হয়েছে সেই গাড়িটাও একবার যদি তোমার কাছে থাকে সেটাও দেখতে চাইবো। এবং এখনো কেন এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পারলো না পুলিশ?
দেখো তোমাকে এই আমরা ওই গাড়িটার কাছেই পৌঁছে যাচ্ছি। এই গাড়িটা হচ্ছে ক্রেটা WB40801974। এই গাড়ির প্রত্যেকটা দরজায় এখানে দেখাতে বলবো, প্রত্যেকটা দরজায় এই দেখো গ্লাস, প্লাস্টিকের গ্লাস। ওই দিকের দরজা, ড্রাইভার যেদিকে বসেছিল সেদিকে দরজায় দেখাতে বলবো, ওই দিকের দরজায় দেখাতে বলবো। ওখানেও দেখো গ্লাস, ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো। এই গাড়িতে চিপসের প্যাকেট রয়েছে, যেটা জানা যাচ্ছে এই যুবকরা মদ্যপ অবস্থায় ছিল। সেই যুবকরাই এই সুতন্দ্রার গাড়িকে বারবার গিয়ে ধাক্কা মারে, উত্ত্যক্ত করার চেষ্টা করে, গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে। এই ধাক্কা মারার চিহ্ন এই গাড়িতেও তুমি দেখতে পাবে। এই গাড়ির দেখো এই অংশটা ভেঙে গেছে। এছাড়াও ড্রাইভারের দিকে, সেই ছবিটা তোমাকে আরেকবার দেখাবো, ড্রাইভারের দিকে দেখো এই যে গেট, এই গেটে দেখো, এই গেটেও কিন্তু সম্পূর্ণভাবে তুবড়ে আছে। দেখতে পাচ্ছি জয়ন্ত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি আমাদের প্রতিনিধি জয়ন্ত যে ছবি দেখাচ্ছে সেই ছবিতে খুব স্পষ্ট যে দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সুতন্দ্রাকে, সেই গাড়িতে বসে তারা যে মদ্যপান করছিল সেই ছবিটা কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে গেল। পুলিশ কি বলছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শোনাবো আপনাদের। আমরা তদন্ত, ওরা কমপ্লেন অভিযোগ দিচ্ছে, আমরা তদন্ত করছি এখন। স্যার সিসিটিভিতে কিছু পাওয়া গেছে? সিসিটিভি ফুটেজ কালেকশন চলছে। স্যার কেউ অ্যারেস্ট হয়েছে এখনো? স্যার না, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ওরা জানা গেছে এখনো কমপ্লেন দিচ্ছে, তদন্ত চলছে। তদন্ত হোক তারপর বলে দেবো কি জানা গেল, মানে কিভাবে ঘটনা ঘটলো। তদন্ত হোক তারপরে আমি বলবো কি হয়েছে না হয়েছে জানা যাবে। ঠিক আছে। পানাগড় থেকে তরুণীর গাড়িকে ধাওয়া করে মত্ত যুবকরা। রাস্তা আটকানোর চেষ্টা করলে ভুল পথে ঢুকে দুর্ঘটনা কবলে পড়ে তরুণীর গাড়ি। সেই তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়, তার বাড়িতে শোকের ছায়া। কি বলছে পরিবার শোনাবো আপনাকে। এখান থেকে বেরিয়েছে, এবার আমি সেটা জানতাম না যে কালকেই বেরিয়েছে। কেন ওর মেয়ে একদিন যদি বাড়ি থেকে বেরোয় মোটামুটি ফিরতে 15 দিন 20 দিন হয়ে যায়। আচ্ছা, উনি কি করেন? নাচের প্রোগ্রাম করে, সব ওই বিহার ফিহার, ওই পাটনা এইসব দিকে ওদের সব দূরে দূরে সব যায়, লোকালে কিছু হয় না। এবার ওদের সঙ্গে আরো সব গ্রুপ আছে ওদের একটা। ওর মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থা করেনি? না না, এই তো বললাম যে কমাস হলো, ওর বাবা মারা গেছে ক্যান্সার। 8 মাস হলো। দিয়ে উনি মানে একাই কাজ করতেন, রোজগার করতো না উনি, ওই ও নাচের প্রোগ্রামেই বাইরে যেত আর। এই ওর মায়ের মনে হয় এই এখনো 2 মাস হয়নি, ওর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে, মানে বাড়িতে একটা বিরাট চলছে আর কি। এ রাজ্যে কোথায় নারী নিরাপত্তা? একজন মহিলা তিনি রাতের বেলা যদি তার কাজের জন্য বাইরে যান, তাহলে তাকে যদি এভাবে যুবকরা উত্ত্যক্ত করে, তাকে তাড়া করে, তাহলে কোথায় পুলিশের নজরদারি? এই নিয়ে আমরা কথা বলেছিলাম অধ্যাপিকা শাশ্বতীদির সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। এর পাশাপাশি বিশিষ্টজনেরাও যেমন অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। আরো বহু মেয়েকেই তো এই ধরনের কাজে যেতে হয়, দূরে কাজে যেতে হয়, কাজে তাদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। রাত হতে পারে, ফেরার সময়, কাজ থেকে ফেরার সময় শুধু কাজ কেন, কিন্তু আনন্দ করতেও যেতে পারেন, বিয়ে বাড়ি থেকেও ফিরতে পারেন, কোথাও তীর্থ করেও ফিরতে পারেন। ফলে তাদের যদি নিরাপত্তা এটা নিশ্চিত করা না গেল, তাহলে তো আজকে মেয়েরা রাস্তায় বেরোবেন কি করে? তারা কি ঘরেই বসে থাকবেন? তারা কাজ করবেন না, তারা আনন্দ করবেন না, তারা গোমরামুখ হয়ে বসে বিয়ে করে ফেলবেন এবং তারপর পরপর সন্তানের জন্ম দেবেন? এটাই কি আমাদের মেয়েদের ভবিষ্যৎ হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভীষণভাবে তোলা দরকার, যদি না অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি এদের চিহ্নিত করে দেওয়া সম্ভব হয়। এতজন মিলে মেয়েটিকে ধাওয়া করলো, মেয়েটিকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হলো, একজনও ধরা পড়লো না এখনো। তাহলে ক্রিডেন্সিয়ালটা কোথায়? এরপর আমরা যারা আওয়াজ তুলি যে রাজপথে কতটা নিরাপত্তা রয়েছে সেই নিয়ে, মেয়েদের নারী নিরাপত্তা নিয়ে যখন আওয়াজ তুলি, পুলিশ কতটা তৎপর সেই নিয়ে যখন আওয়াজ তুলি, আমাদের নিরাপত্তাটাও কোথায় দেখো, আমাদেরকে ব্যান করে দেওয়া হয়। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন প্রাক্তন পুলিশ কর্তারা। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, শোনাবো আপনাদের। এর পাশাপাশি এই গোটা ঘটনায় প্রশাসনের সমালোচনা করছে বিরোধীরাও, শোনাবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আদিত্যনাথ যোগী ওনার এগেন্সটে অনেক রকম অভিযোগ আছে যে এরকম স্টিম লোডার চালিয়ে দেন এইভাবে, কিন্তু উনি অপরাধীদের যেভাবে ট্রিট করেন, অপরাধকে দমানোর জন্য কিন্তু এই উনি পদ্ধতিতে, কিন্তু আমরা যদি অপরাধীদের প্রতি এত লিবারাল থাকি এবং সেখানে দল দেখি বা তারা দেখি যে কে কার ছত্রছায়াতে আছে, তাহলে এরকম ঘটনাটা প্রতিদিনই ঘটবে। আজকে যে মানুষটির মানে যে মহিলার প্রাণ চলে গেল, কারণ জেনে গেছে
সবাই জেনে গেছে এটা আমাদের স্বর্গরাজ্য। যাই করব না কেন এখানে পুলিশ প্রশাসন এতটা সজাগ নেই। পুলিশের উপরে পুলিশের নিজেরই আস্থা নেই, তো আমাদের কার থাকবে? পুলিশের উপরে পুলিশেরই আস্থা নেই। আপনি কোনো পুলিশ পরিবারের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন না যে তাদের আস্থা আছে কিনা, কেউ বলবে না। এখানে পুলিশ লাত খায়, জুতো খায়, গুলি খায়, কোনো পরোয়া আছে কাউরি? মার খায়, গালাগালি খায়, কোনো পরোয়া আছে? যেখানে দিদির সম্মতি থাকবে যে কিছু করতেই হবে, জাত থাকছে না, তখন পুলিশ সেখানটায় হস্তক্ষেপ করে। পুলিশ সেখানটায় উদ্যোগী হয়ে আসামি ধরে, আসামি গুলি করে মেরে দেয়। তথ্য প্রমাণ আর কেউ জানা যায় না। তথ্য নির্ভর করছে দিদির কতক্ষণে সম্মতি পাওয়া যাবে তার উপরে।